ভিডিও আমি সরকারকে আকর্ষণ করে বলছি সবাই মায়ের ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এমনিতে আমাদের লাইভ চলে গেছে। লাইভের আপনারা বিশ্বাস গ্রহণ করে বলছি আপনারা লাইভ ঠিক করেন। লাইভ ঠিক করে অনুরোধ জানাচ্ছি। লাইভ চলে গেছে। আপনারা দর্শক যারা আছেন সবাই মাঠ দেখুন। দর্শক ভাইদের বিশ্বাস গ্রহণ করে বলছি আপনারা ক্রীড়াপ্রেমী মানুষ, একজন বিনোদনপ্রেমী মানুষ এবং প্রবাস থেকে প্রায় সময় আমাদের এক্সিলেন্ট টিভির মাধ্যমে কিন্তু লাইভগুলো দেখে থাকেন, খেলাধুলা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যাগুলো ধরি সবকিছু দেখে থাকেন। আজকে কিন্তু ওনাদের মাঠে এবং আয়োজন করেছেন, উনি কিন্তু মাঠে রয়েছে এবং আমরা স্পন্সর তাদের মধ্যে অন্যতম আব্দুর রশিদ ভাই। এবং আজকে মনের অনুভূতি জানার চেষ্টা করছি যে আপনাদের বাড়িতে খেলা, আপনাদের এবং বিশেষ করে আপনি মাঠে বসে খেলা দেখছেন, আমাদের এক্সিলেন্ট টিভিতে নয়, কিন্তু এই মনের সব মিলিয়ে আমাদের এক্সিলেন্ট টিভিতে অনুভূতি প্রকাশ করবেন। ধন্যবাদ মোশাররফকে, এক্সিলেন্ট টিভি অ্যান্ড দিরাই 24 আওয়ার্স, জাহাঙ্গীর চৌধুরী রিফাতকে, আর ওনার নামটা আমার মনে হয় খুশিয়ারা স্পেস, ধন্যবাদ জানাই মিডিয়াকে। আপনারা যারা যারা এখন লাইভ দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাই, শেয়ার আর লাইক দেওয়ার জন্য এটা আমরা কামনা করছি। আপনারা আপনাদের পক্ষ থেকে আমাদেরকে শেয়ার ও লাইক দিবেন। আমি ওইটাই বলতে চাই, আমরা হাতিয়া মুখামবাড়ি সোনালী ক্লাব প্রত্যেক বছরে একটা না একটা টুর্নামেন্ট দিয়ে থাকে। এই দেহ আমাদের ইয়ং ভাই ও বন্ধুরা, ভাই বাতিজা সবাই দিয়ে এরকম মন মানসিকতা এখনও নিয়ে চলতেছেন, তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা এই টুর্নামেন্ট যে কোনো একটা প্রতিযোগিতার মাধ্যমে তারা যে এই সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা পরিপূর্ণভাবে শেষ করতে পারি, এটা আমাদের অর্থ এলাকার যুবক ও মুরব্বীকে ধন্যবাদ জানাই। আমাদেরকে সাপোর্ট দিয়ে তারা সব সময় সাহায্য সহযোগিতা করার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার কথা হলো, আমাদের এই ক্রীড়া জগতে যারা আছেন, আমরাও চাই এই ফুটবল আন্তর্জাতিক খেলা, মানুষের উৎসাহ আকর্ষণীয় খেলা, এই খেলা আমরা প্রত্যেক বছর ইনশাল্লাহ দিব। আপনাদের মন আনন্দের জন্য আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকলে পরে আমাদের যে আর্থিক অর্থায়ন আমরা এটা ব্যবস্থা করব। কিন্তু এই যে হাতিয়া সোনালী ক্লাবের ভলান্টিয়ার ভাই ও বন্ধুরা, আপনাদের এই আগ্রহ না থাকলে আমরা বিদেশ থেকে কোনো কিছু করতে পারবো না। পয়সা দিয়ে সব কিছু হয় না। তোমাদের এই কঠোর পরিশ্রম দিয়ে যে এই অনেক প্রোগ্রামগুলো শেষ করে, এতে আমরা প্রবাস থেকে যারা আর্থিক সাহায্য করি, আমাদের পক্ষ থেকে আপনাদের এই আকর্ষণ দেখে, আপনাদের এই কষ্ট দেখে আরও সাহায্য সহযোগিতা করব ইনশাল্লাহ। তোমাদের এই মনোবল আরও আমরা এগিয়ে নিতে সাহায্য করব। আমাদের যারা প্রবাসী থেকে এই খেলায় সাহায্য সহযোগিতা করেছেন, অর্থায়ন দান করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য। আমার বাতিজা আব্দুর রশিদ, লিটন, জহিরুল, আরও নাম বলতে লেট হবে জন্য আমি নাম সবের বলতে পারি না। আমি ধন্যবাদ দেই ওরা ক্রীড়া জগৎকে যে এত ভালোবাসে, এটার প্রতি আমি সবসময় ধন্যবাদ দিই এবং আমার ক্রীড়া জগতের পক্ষ বা ভূপের পক্ষ থেকেও আমি ধন্যবাদ দিচ্ছি। আর আমি দোয়া করব সবসময় আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন, মুকামবাড়িকে সাপোর্ট দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভবিষ্যতেও এভাবে যেন আরও উন্নত মানেরও আমরা অনুষ্ঠান করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। মোশাররফ আজকে
আসলে আমি আজকে আমার ভাষা প্রকাশ করার মতো নয়। আজকে হাতিয়া দিরাই থানার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া ঐতিহ্যবাহী হাতিয়া মুকামবাড়ির সোনালী ক্লাবের উদ্যোগে কেএমসি এবং সিক্স স্টার্স আজকে যারা আয়োজন করছেন, আমি তাদেরকে আমার ধন্যবাদ দেওয়ার আমার এই ভাষা নাই। আমি এত শিক্ষিত মানুষ নয়, আমার এই ভাষা প্রকাশ করার মতো নয়। এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের আজকের এই পুরস্কারদাতা আব্দুর রশিদ ভাই, যিনি বিগত কিছুদিন আগেও যিনি একটা ফুটবল লিগ শুরু করেছিলেন 2টা খাসি প্রধান পুরস্কার দিয়ে। সেই আব্দুর রশিদ ভাই আজকে কিন্তু এই খেলার আয়োজনের প্রধান আকর্ষণ এবং প্রধান অর্থপোষকের সবচেয়ে বড় ভূমিকা রাখছেন। এবং সোনালী ক্লাবের ঐতিহ্যবাহী এই হাতিয়া সোনালী ক্লাবের প্রবীণ এবং বর্তমান ইয়াং জেনারেশন যে আজকে একটা আয়োজন করেছেন এই হাতিয়ার মাটিতে এরকম আয়োজন একমাত্র সোনালী ক্লাবের দ্বারাই সম্ভব হয়। প্রতি বছর আমরা এরকম কিছু না কিছু টুর্নামেন্ট দেখি, যেটা আমাদের কুলঞ্জ ইউনিয়ন এবং বাটি অঞ্চলের দিরাই থানার কুলঞ্জ ইউনিয়নকে যারা প্রতিনিধিত্ব করেন, সেই মুকামবাড়ির সোনালী ক্লাবের ঐতিহাসিক আজকের এই মেগা ফুটবল টুর্নামেন্ট আমরা আজকে উদ্বোধন করতেছি। এবং যারা এই আয়োজনটা করছেন সবাইকে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবো, এভাবে আরও প্রত্যেকটা বছর আপনারা আমাদেরকে বিনোদন দেবেন, আমরা এই সুন্দর উপভোগ করতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আব্দুল হোসেনকে এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী